ভক্তাধীন ভগবান। ভগবান তো ভক্তের জন্য আসে গো। ভগবানকে যদি কেউ একটু ডাকতে পারে, ভগবান তার জন্য অনেকটা এগিয়ে আসে গো। আপনি সারা জীবন পূর্ণ করবেন, সারা জীবন ভালো কর্ম করবেন, একটা কর্ম যদি খারাপ হয়, দেখবেন আপনার যে সারা জীবনের এত ভালো কর্ম সব শেষ। আপনি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন সারা জীবন ধরে, সে যদি আপনার মধ্যে একটা দোষ দেখতে পায় না, সেখানে সমস্ত ভালোবাসা, সমস্ত প্রেম সব শেষ হয়ে যায়। কিন্তু দেখুন, এই জগতে কেবলমাত্র একমাত্র ভগবানকে যদি আপনি প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসতে পারেন না, আপনার হাজার লক্ষ লক্ষ দোষের মধ্যে একটা কর্ম যদি ভালো হয়, ভগবান সমস্ত দোষগুলো দেখে না, সেই ভালো কর্মটা, সেই আপনার পুণ্যটা, সেই আপনার ত্যাগ, এটাই ভগবান দর্শন করে তোমাকে যে ভগবান কাছে টেনে নেয়। নিতাই গুরু গৌরাঙ্গে হরি হরি বল। রাধা রানী কি, রাধা দামোদর কি, রাধা দামোদর কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে উদ্ধরি হরি হরি বল। তাহলে হ্যাঁ গো মা, আমাদের সবচেয়ে বড় প্রয়োজন কি? জ্ঞান নয়, ত্যাগ নয়, ভাব। ভাব তোমার মধ্যে কতটা উদয় হয়েছে, এটাই বড় কথা। হ্যাঁ, আপনার মধ্যে ত্যাগও থাকতে হবে, আপনার মধ্যে নিষ্ঠা থাকতে হবে। এটা কেন না? ভগবানকে ভালোবাসার জন্য, তাই না? আমরা এই ব্রত মাস কেন পালন করছি না? ভগবানকে আরো আরো বেশি করে ভালোবাসো বলে, তাকে আরো কাছে টেনে নেব বলে। কিন্তু তার যদি বিপরীত হয় বাবা, তাহলে এই ব্রতের কি মাহাত্ম্য থাকবে? খুব ভালো, আমি দেখছি অনেক বাবারা এখানে ব্রত পালন করেছেন, ব্রত রেখেছেন। আজকের আমারও ভীষণ সৌভাগ্য যে আজকের মাসে আমরা এমনই করে ভাগবতী কথার আসরে আসতে পেরেছি। তাহলে মায়েরা, এটা কি মাস? দামোদর মাস। আমার খুব ভালো লাগে জানেন, যখন কয়েক বছর আগে একটু কীর্তন করতে যেতাম, আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, ভীষণ ভালো লাগে। আগে যখন বলতাম এটা কি মাস, সবাই বলতো কার্তিক মাস, কিন্তু এখন বলে দামোদর মাস। আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। হ্যাঁ গো বাবা, দামোদর। আজকে কৃষ্ণের কথাই শুধু আলোচনা করবো যতক্ষণ থাকবো, তাই না? আজকে ভগবানের কথা আলোচনা করবো যতক্ষণ থাকবো। দাম কথার অর্থ কি? দাম কথার অর্থ হচ্ছে রশ্মি, তাই তো? আর উদর, উদর কথার অর্থ কোমর, তাই না? তাহলে এই মাসে আমার দামোদর অর্থাৎ কৃষ্ণকে যিনি কোমরে দড়ি দিয়ে বেঁধেছিলেন, সে কে গো? মাতা যশোমতী, তাই না? এই মাসে যদি আমরা একটু বেশি করে ভগবানের নাম করতে পারি, এই মাসে যদি আমরা একটু বেশি বেশি করে ভগবানের গুণকীর্তন করতে পারি না, ভগবান আমাদের কৃপা করে দেখবেন আপনার জীবনে হয়তো অনেক টাকা হবে না, অনেক অর্থ বেড়ে যাবে না, আপনার জায়গাটা বেশি হবে না, আপনার গাড়ি হবে না, বড় বাড়ি হবে না, কিন্তু আপনি মনে যে সুখ পাবেন, মনে যে শান্তি পাবেন, এতে কোনো সন্দেহ নেই না। হ্যাঁ মানা, এই দামোদর মাসের মাহাত্ম্য প্রচুর। মাতা যশোমতী যখন আমার গোপালকে বাঁধতে চাইছে, বাঁধতে পারছে, তাই না? আর গোপালকে বাঁধতে পারছে না, দুটো আঙুল কম পড়ে যাচ্ছে। নবলক্ষ ধেনুর সমস্ত দড়িগুলো বাড়িতে থাকে, সেই দড়ি নিয়ে এসে একত্রিত করে আবার যখন বাঁধতে যাচ্ছে, তারপরেও কম পড়ে যাচ্ছে। কেন কম পড়ছে না? এখনো পর্যন্ত মায়ের মধ্যে অভিমান রয়েছে, মায়ের মধ্যে অহংকার রয়েছে, এ আমার ছেলে, একে বাঁধা কোনো সমস্যা নয়, একে বাঁধতে আমি পারবো। আর যখন বাঁধতে পারলো না, সমস্ত দড়ি ফেলে দিয়ে বলছে কৃষ্ণ, কৃষ্ণ তুই জানিস বাবা,
এই গ্রামের কত মায়েরা এসে আমার কাছে নালিশ করে, তুই নাকি চোর, তুই সবার বাড়ি গিয়ে, সবার বাড়িতে গিয়ে ছানা মাখন নবনী চুরি করে খাস। বলতো কৃষ্ণ, এটা শুনতে কি কোনো মায়ের ভালো লাগে রে? আমার ছেলে যদি চোর হয় আমার কি সেটা শুনতে ভালো লাগে? বল কৃষ্ণ, সেজন্য তো কাউকে আমি বাঁধবো। কৃষ্ণ মনে মনে কি ভাবছিস শুনো, বলছে মা, ও মা, তুমি তো দেখলে আমি সবার বাড়ি গিয়ে নবনী চুরি করে করে খাই, কিন্তু কি জানো, এই বৃন্দাবনের গোপীরা যখন ছানা মাখন উৎপন্ন করে আর রাখার সময় কি বলে জানো দয়াময়, আমার এই দ্রব্যটা যদি তুমি সেবা করতে, এটা যদি তোমার সেবায় লাগতো, তাহলে আমার জনমটা ধন্য হতো। কৃষ্ণচন্দ্র মনে মনে বলছে মাকে, বলছে মা, তুমি জানো না এই বৃন্দাবনের গোপীরা সবাই আমাকে নিবেদন করে, আমাকে ডাকে সেবা করার জন্য। এই বৃন্দাবনের মায়েরা তো আমাকে এত ভালোবাসে, আমি তো না গিয়ে থাকতে পারি না, ওরাই আমাকে ডাকে, তাই তো আমি ছুটে গিয়ে ওদের অলক্ষ্যে গিয়ে আমি সেবা করে আসি মা। এটা কি আমার অপরাধ? এটা কি আমার দোষ? কৃষ্ণকে গালি দেয়, কৃষ্ণকে গাল বন্ধ করে, আবার একদিন না দেখতে পেলে থাকতে পারে না, একদিন না দেখতে পেলে থাকতে পারে না। ওরা তো আমাকেই নিবেদন করে, আমি তো সেই জন্য গিয়ে সেবা করি। তখন মা বলছে, আমি তোমাকে আর বাঁধতে পারলাম না কৃষ্ণ, তোমাকে আমি বাঁধতে পারলাম না। তুমি যে কে, তুমি যে কি হয়ে এসেছো, তুমি যে আমার কেমন সন্তান, আমি এখনো পর্যন্ত জানতেই পারলাম না। যখন মা বাঁধতে পারছে না, চোখের জলে ভাসছে, এবারে বলছে, কৃষ্ণ মনে মনে ভাবছে, মা তুমি আরেকবার চেষ্টা করো, অবশ্যই পারবে। চোখের জলে ভাসার পরে যখন ভাবলো তোমাকে আমি আর বাঁধতে পারবো না, তোমাকে বাধা যায় না, তোমাকে অহংকার দিয়ে তোমাকে এই জগতে কেউ বেঁধে রাখতে পারে না। সেই সময় কৃষ্ণকে যখন তারপরে মা আবার বাঁধতে গেলেন, মা ধরা দিলেন, বেঁধে ফেললেন। নিরাই গৌর প্রেমানন্দে। সেই জন্যই ভক্তমণ্ডলী মায়েরা, এই মাসটাকে আপনারা যত পারবেন হরিনাম করবেন, যত পারবেন ভগবানের জন্য ভক্তি শ্রদ্ধা প্রেম উজাড় করে দিবেন, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার জন্মটাই সার্থক হয়ে যাবে, এই পৃথিবীতে আসা সার্থক হয়ে যাবে গো। চলুন তো সবাই একটু হাতে করো, তাহলে হরিনাম হোক, তাই তো নাকি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की गिरि गोवर्धन की वृंदावन वासीगण की भक्त वृंद की निताय गुरु गौर प्रेमानंदे उलुध्वनि हरि हरि बोल। আজকের দিনে আমরা যতবার করে এই এতজন আমরা তো রয়েছি ভক্ত, যতবার পারবেন হরিধ্বনি দেবেন, আপনারই উপকার হবে, আপনারই লাভ হবে। আজকে আমরা এমন একজন ভক্তের কথা আলোচনা করব, কৃষ্ণের নাম এলে তার নাম চলে আসে। কৃষ্ণের কথা ভাবলে তার কথা চলে আসে, অথচ কৃষ্ণ হলেন আমার ধনী রাজা, দ্বারকার রাজা, আর সেই ভক্ত এমনই দরিদ্র গো, সেই দরিদ্রের কোনো সীমা নেই, যার বাড়িতে 3 দিন 4 দিন করে কিছুই রন্ধন হতো না, হাঁড়ি চড়তো না, একটা দানা শস্য দানাও তার বাড়িতে থাকতো না, অথচ এত বড় কৃষ্ণ ভক্ত, এত বড় ভক্ত, এত বেশি ভগবানকে ভালোবেসেছে, যার জন্য এখনো পর্যন্ত যদি কৃষ্ণের কথা আসে, কৃষ্ণের প্রকৃত ভক্তের কথা আসে, কৃষ্ণের সবচেয়ে কাছের মানুষের কথা আসে, কৃষ্ণের সবচেয়ে কাছের ভক্তের কথা আসে, বন্ধুর কথা আসে, যার নাম চলে আসে প্রথমে, সে কে গো মায়েরা? এই তো আমি এটাই চেয়েছিলাম, আপনারা তো শোনেন, সেই জন্যই বলছি সুদামা। আজকে আমরা সুদামার কথা আলোচনা করব। ভীষণ প্রত্যেকটা জায়গায় এত দারুণ দারুণ বিষয় আছে না, যেটা আমরা হয়তো শুনি, এত গুরুত্ব দিই না। চলুন তাহলে আজকে সুদামার কথা আলোচনা করব, কৃষ্ণ সুদামার কথা। কত তত্ত্ব, কত জ্ঞান, কত জিনিস আমরা জানতে পারবো এখান থেকে যদি মন দিয়ে আস্বাদন করি। কৃষ্ণচন্দ্র আমার শয্যা ত্যাগ করেছে, শয্যা ত্যাগ করে মাকে ডেকে বলছে, ও মা, মা গো, মা তুমি কোথায় গেলে গো? ও মা তুমি চলে এসো তাড়াতাড়ি। যখন মাকে ডেকেছে, গোপাল যদি মাকে ডাকে, মা কি থাকতে পারে? নয়নের মণি, 7 রাজার ধন এক মানি, এত সুন্দর করে যখন গোপাল আমার মাকে ডাকে, মা যেখানেই থাক, মা তো চোখের আড়াল করে না গোপালকে, যতক্ষণ কাছাকাছি থাকে। ছুটে এসে গোপালকে কোলে নিয়ে বলছে, হ্যাঁ রে, এত জোরে জোরে চিৎকার করে আমাকে ডাকছিস কেন, কি হয়েছে? মা দেখেছো
আমাদের যে গোষ্ঠে যাওয়ার সময় হয়েছে, তাই তুমি আর বিলম্ব করো না মা, আমাদেরকে সুন্দর করে সাজিয়ে দাও, আমাকে সেবার ব্যবস্থা করো। আর ওই দেখছো দাদা বলরাম, দাদা চলে এসেছে। কৃষ্ণচন্দ্র যেখানেই গিয়েছেন বলরামকে ছেড়ে যান, বলরামকে সঙ্গে করে নিয়েছেন। তাই আজকে মা বলছে হ্যাঁ তো অনেক বিলম্ব হয়ে গেল, আয় বাবা আয় আমার কোলে, আমার কোলে আয়, আমি তোকে সুন্দর করে সাজাই। নন্দরানী কৌতূহলে গোপালে লো ইয়া কোলে, আর নন্দ রানী রানী কৌতূহলে গোপালের ইয়া কোলে, নন্দরানী কৌতূহলে গোপালে লো ইয়া কোলে, নন্দরানী কৌতূহলে গোপালের ইয়া কোলে বসিলেন কনক আসনে, গোপাল ধনে ইষ্ট মনে, বসিলেন কনক আসনে, গোপাল ধনে সযতনে, নীলমণি জলধর যিনি শ্যাম কলেবর, নীলমণি কলেবর, যিনি শ্যাম কলেবর, নীলমণি জলধর যিনি শ্যাম কলেবর, নীলমণি জলধর যিনি কলেবর, বসিলেন কনক আসনে, ইষ্ট মনে সযতনে, বসিলেন কনক আসনে, কৃষ্ণ ধনে সযতনে, বসিলেন কনক আসনে, গোপাল ধনে সযতনে, বসিলেন কনক আসনে, গোপাল ধনে সযতনে, সাজাইল দেখো সাজাইল, সাজাইল দেখো সাজাইল, মনমত করে সাজাইল, মনমত করে সাজাইল, যেখানে যা লাগে ভালো মনমত করে সাজাইল, যেখানে লাগে ভালো মনমত করে সাজাইল, যেখানে যা লাগে ভালো মনমত করে সাজাইল, যেখানে যা লাগে ভালো
মনমতো করে সাজাইল সাজাইল নানায়া ভরণে গোপাল ধনে সযতনে সাজাইল কনক আসনে গোপাল ধনে সযতনে সাজাইল গোপাল কৃষ্ণ ধনে। আজকের আমার ভগবান কৃষ্ণকে এমন সুন্দর করে সাজিয়েছে না, সেই সাজানো দেখে যে একবার চোখে দেখছে সে আর চোখ ফেরাতে পারছে না। বলছে কৃষ্ণকে যখন কোনো অঙ্গ দিয়ে সাজানো হয়, কোনো বস্তু দিয়ে সাজানো হয়, কৃষ্ণের চেয়ে যে বস্তু কৃষ্ণের অঙ্গে যায় সেই অঙ্গেরই শোভা পরিবর্তন হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের জীবনে এতগুলো সময় আমরা কেমন করে কাটিয়ে দিয়েছি আমরা কেউ জানি গো? কেউ জানি না। আমরা কে কদিন বাঁচবো সেটাও জানি না। জানি এই তো এতদিন আমাদের জীবনটা চলে এসেছি, আমরা কাটিয়ে ফেলেছি। কেউ 30, কেউ 32, কেউ 50, কেউ 60। একবার যদি মনে করা যায় দয়াময় তোমারই তো আশীর্বাদে এসেছি ধরা ধামে, কিন্তু কতদিন বাঁচবো, কতক্ষণ বাঁচবো, আর কতটা তোমার নাম করতে পারবো? এতদিন পর্যন্ত তোমাকে কতটা ডাকতে পেরেছি আমি জানি না। কিন্তু যখন সুযোগ পাবো, যখন ভগবানকে ডাকার সুযোগ পাবো, তার নাম স্মরণ করার সুযোগ পাবো মায়েরা, সেই সুযোগটা হেলায় হারাবেন না। জীবনে এমন সুযোগ কি সর্বদা আসে? আমরা কে কদিন বাঁচবো জানি না। আমি গত বছর এসেছিলাম, এখানে এসেছিলাম, এই যে এই বছর এসেছি, কিন্তু সামনের বছর আসবো কিনা আমি কি বলতে পারবো গো? আমরা কেউ জানি না আমি আসতে পারবো কিনা বা আপনারাও আসতে পারবেন কিনা। তাহলে ভগবান যে আমাদের সুযোগ দিয়েছে, তোমার দুটি নয়নের পরিশন দিয়ে, নয়নের জল দিয়ে ভগবানকে তুমি ডেকে যাও। তোমার বেশি পরমায় প্রয়োজন নয়, তোমাকে 100 বছর বাঁচতে হবে না, 60 বছর বাঁচতে হবে না। তুমি যে কদিন বাঁচবে একটু শ্রদ্ধা ভক্তি সহকারে ভগবানকে ডাকবে, সেই সংক্ষিপ্ত জীবন হলেও সেই জীবনটা সার্থক হয়ে যাবে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। তাই তো আমি বলি, আমরা কে কদিন পৃথিবীতে আছি আমরা জানি না। আগামীকাল আপনাকে কেউ বলবে না দুটি বাহু তুলে একবার হরিধ্বনি করুন, জয়ধ্বনি করুন, ভগবানকে ডাকুন। আজকে বলবো আমি, যত পারেন ভগবানকে ডাকুন। এখানে আপনি যদি একবার বলেন, যতজন বলবে আপনার বলা হয়ে যাবে। মানে ভাবছেন কত গুণ আপনার হরিনাম হয়ে যাবে আজকে। এত ভক্ত সঙ্গ সর্বদা তো মেলে না। ভগবানের অসীম কৃপা হলে তাহলে এমন ভক্তের চরণের দর্শন পাওয়া যায়, চরণের ধুলি অঙ্গে লেপন করা যায় গো। তাই এমন একজন ভক্ত যে কিনা ভগবানের জন্য সব করতে পেরেছিল, সব। কৃষ্ণচন্দ্র সবাইকে নিয়ে, শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে গোষ্ঠ গোচারণে এসেছে। নবলক্ষ ধ্বনি, নবলক্ষ ধেনুকে চড়াচ্ছে, গাবিগণ গোবৎসগণ সবাই চলে গেল। আর এদিকে কৃষ্ণের কজন বন্ধু ছিল গো জানেন? কৃষ্ণের কতজন বন্ধু ছিল? 24 জন। বাহ, সুন্দর, প্রণাম আপনার চরণে মা। 24 জন। প্রধান সখা ছিল 12 জন, উপপ্রধান ছিল 12 জন, আর কৃষ্ণ বলরাম দুজন, টোটাল হলো 26 জন। তো সবাইকে ডেকে বলছে আজকে আমরা একটা খেলা করব। আজকে আমরা একটা দারুণ খেলা করব। কি খেলা? চোর চোর খেলা। এই 26টা পাতা নিয়ে এসো। 26টা পাতা নিয়ে এসেছে, তার মধ্যে একটা পাতাকে ফুটো করা হয়েছে, ছেঁদা করা হয়েছে। এবারে পাতার সমস্ত বোখাগুলো দেখা যাচ্ছে, কৃষ্ণ ধরেছে। বলছে না, এই তোমরা সবাই একটা করে পাতা তোলো। শোনো, যার ভাগে এই ছেঁড়া পাতা পড়বে তাকে কিন্তু চোর হতে হবে। তাকে এই বংশী বট থেকে কাঁধে করে ওই গঙ্গার ঘাট পর্যন্ত কাঁধে করে নিয়ে যেতে হবে। সবাই বলে ঠিক আছে, কোনো চিন্তা নেই। এবারে বলরাম গিয়ে প্রথম পাতাটা তুললেন। বলরাম বলছে দয়াময়
আমি কিন্তু পারবো না সবাইকে নিয়ে যেতে। ভগবান তুমি দেখো আমার ভাগ্যে যেন ওই ছেঁদা পাতা না আসে। শ্রীরাম গেল, সেও বলছে ভগবান আমার ভাগ্যে যেন ছেঁদা পাতা না আসে। সুদাম গেল, বসুদাম গেল, মধুমঙ্গল গেল, সবাই যখন পাতা তুলছে সবাই বলছে ভগবান আমার ভাগ্যে যেন ছেঁদা পাতা না আসে। আর যিনি ধরে আছেন স্বয়ং ভগবান, অনাদির আদি গোবিন্দ। তিনি তো জানেন এরা আমাকে কত ভালোবাসে, এদের কথা কি আমি রাখবো না? আমি অবশ্যই রাখবো। কিন্তু সুদামা বলছে, সুদামা ভাবছে মনে মনে, যেই সুদামা সেই কিন্তু সুদাম। মতান্তর রয়েছে, কিন্তু আমরা আজকে লীলার সুবিধার জন্য ধরেই নিলাম। সুদামা ভাবছে কৃষ্ণ আমি জানি এই ছেঁদা পাতা যেন আমার ভাগ্যে আসে। কেউ তো ছেঁদা পাতা পেল না, 24টা পাতা উঠে গেছে, কেউ ছেঁদা পাতা পেল না। কৃষ্ণ তোমাকে আমি এত কষ্ট দিতে পারবো না। সুদাম ভাবছে আমি তোমাকে এত কষ্ট দিতে পারি না। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে না, মনে মনে ভাবছে আজকে যখন সুযোগ পেয়েছি আমি একটু ভক্তের চরণ সেবা করব। সবাই তো আমার চরণ সেবা করে, আমি তো ভক্তের চরণ সেবা করার সৌভাগ্য পাই না। স্বয়ং ভগবান, ভগবান ভাবছে আজকে আমি একটু ভক্তের চরণ সেবা করব। সুদাম তুমি পাতা তোলো। সুদামা পাতা তুললো, সেটা ভালো পাতা। তাহলে তোমরা বুঝতেই পেরেছো আজকের চোরকে। হ্যাঁ, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর। এই দেখো কৃষ্ণের হাতে ছেঁড়া পাতা। বলছে আজকে তাহলে আমি চোর, আমি তোমাদের সবাইকে কাঁধে করে এই বংশীবন থেকে নিয়ে যাব গঙ্গার ঘাটে। তবে প্রথমে আমার কাঁধে কে উঠবে? প্রথমে বলছে আমি কিন্তু এটা ডিসাইড করব, কাকে কাঁধে নেব এটা আমি বলবো। তাহলে সুদাম, সুদামকে আমি প্রথম আমার কাঁধে করে নিয়ে যাব। সুদামকে আজকে আমার কাঁধে করে নিয়ে যাব। কাঁধে উঠেছে। আগেকার দিনে দাদু আমি দেখেছি নাতিদেরকে কাঁধে করে নিয়ে যেতেন, কাঁধে কাঁধে চড়াতেন। কিরকম কাঁধে দিতেন? এইদিকে একটা পা, পেছনে একটা পা। তো এই সুদামাকে আমার কৃষ্ণচন্দ্র কি করেছে? কাঁধে নিয়েছে। একটা পা সামনে রয়েছে, একটা পা পেছনে। কৃষ্ণচন্দ্র যেতে যেতে ভাবছে না সুদামা, আমি তোমার চরণ পেয়েছি। ফ্যানটা বন্ধ করে দাও। আমি তোমার চরণ পেয়েছি, আমি তো একটা চরণ পেয়েছি, এতে তো আমার ভালো লাগছে না। কৃষ্ণচন্দ্র আমার সুদামকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, সুদামাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, ভাবছে এই একটা চরণ পেয়েছি। আচ্ছা সুদামা কি বলি শোনো, আমার না নিয়ে যেতে একটু কষ্ট হচ্ছে। কেন? তুমি একটা পা পেছনে করে আছো, তুমি দুটো পা সামনে করো। এইবারে সুদামা যখন দুটো পা সামনে করেছে, কৃষ্ণ আমার জড়িয়ে ধরেছে। আজকে জড়িয়ে ধরে ছুটছুটে ছুটতে যাচ্ছে, আর নয়নের জলে ভাসছে, বলছে এই জগতে সমস্ত ভক্ত আমার চরণের ধুলি, চরণ পাওয়ার জন্য লালায়িত। আমি জানি না আমার চরণের ধুলি পেয়ে তারা কতটা সুখ পায়, কতটা আনন্দ পায়। সুদামা, আজকে তোমার চরণ আমি ধরতে পেরেছি। স্বয়ং কৃষ্ণচন্দ্র সামান্য একজন ভক্তের চরণ ধরে কাঁদছে, আর টপ টপ করে নয়ন বাড়ি সুদামা চরণে পড়ছে, চরণ ধৌত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে সুদামা বলছে কৃষ্ণ, কি আমার চরণে কেন জল পড়ছে? তুমি কাঁদছো, তোমার বুঝি কষ্ট হচ্ছে, তোমার বুঝি অসুবিধা হচ্ছে? বলছেন না না, এটা আমার নয়নের অশ্রু নয়, তুমি বুঝতে পারছো না, আমি তো নিয়ে যাচ্ছি তাই আমার ঘাম ঝরছে। কৃষ্ণ ভাবছে আজকে যখন চরণ পেয়েছি আমি সহজে ছাড়বো না, আমি সহজে ছাড়বো না। তাছাড়া এটাও হতে পারে এই যে শিশির পড়ছে না,
কোন বৃক্ষে শিশি তো জমা রয়েছে, সেই শিশিগুলোতে তোমার চরণ ধৌত হচ্ছে। ভগবান কৃষ্ণচন্দ্র সুদামার চরণ ধৌত করছে। যেতে যেতে দেখলো একটা বৃক্ষ, একটা আম্র বৃক্ষ, সুন্দর আম পেকে আছে। বৃন্দাবনে একটি এমন বৃক্ষ রয়েছে গো মায়েরা, 12 মাসে সবসময় আম হয়। তখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও এখানে। কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে গেছে, বলছে ওই যে দেখেছো না পক্ক অম্র, ওই আমটা পারবো আমরা। তুমি কি করবে? ওই আমের সোজা দিয়ে কি আমাকে দাঁড় করাও, আমি পেড়ে দিচ্ছি। পেড়ে নিয়ে, এটা কার জন্য পেড়েছিল? আমার জন্য। আমার তো সবকিছুই গোবিন্দের, সবই তো কৃষ্ণের। এটা কৃষ্ণের জন্য পেড়েছি, কৃষ্ণকে দেব। কিন্তু এই আমটা যে আমি কৃষ্ণকে দেব, ও মায়েরা কেমন ভক্ত দেখুন। আমি যে এই আমটা কৃষ্ণকে দেব, যদি আমের মধ্যে বিষ মেশানো থাকে। মামা কংস কতবার করে কৃষ্ণকে মারার জন্য চেষ্টা করছে, কত অসুর পাঠাচ্ছে। আর মামা কংস যদি এমন করে চক্রান্ত করে রাখে, এই যত আম ফলবে এই আমের মধ্যে বিষ মিশিয়ে রাখবে, এই সখারা যখন সেবা করবে, কৃষ্ণ সেবা করবে। আর সুদামা মনে মনে ভাবছে আর ভাবছে, না কৃষ্ণ, আমি এই আমটা তোমাকে এমনি এমনি দিতে পারি না। সুদামা কামড় দিয়েছে, এই আমটা মিষ্টি কিনা সেটাও দেখতে হবে। আমার কৃষ্ণকে তো যে আম দেওয়া যাবে না। নিজে আগে সেবা করলেন, আগে খেলেন, আগে খাওয়ার পরে যখন দেখছে কোনো অসুবিধা নেই, তখন বলছে কৃষ্ণ। কৃষ্ণ বলছে, কি ব্যাপার তুমি যে একা একা খেয়ে নিচ্ছ, তুমি আমাকে দেবে না? না, তোমার জন্যই তো পেরেছি। তাহলে তুমি খাচ্ছ কেন? কেন জানো কৃষ্ণ? ওই কালী দহে যখন কালীয় নাগের বিষ জল পান করলাম আমরা, কে বাঁচালো? তুমি বাঁচিয়েছো। আর এখন যদি তুমি ওই বিষ পান করে নাও, সেবা করে নাও, তাহলে তুমি যদি মারা যাও, তাহলে আমাদেরকে বাঁচাবে কে? আমি সেই জন্য আগে খেয়ে দেখলাম, আর বিষটা যদি আমি সেবা করে নিই, আমি মারা যাবো, তুমি আমাকে বাঁচিয়ে দেবে। এই ফলের মধ্যে বিষ আছে কিনা সেটা আমি জেনে তাই তোমাকে দিচ্ছি, তুমি সেবা করো। যখন কৃষ্ণচন্দ্রের হাতে দিয়েছে না, বলছে, কৃষ্ণ তুই পুরোটা সেবা করে নিও না, আমার জন্য কিঞ্চিত প্রসাদ রেখো। তোমার ওই অধরে জানি না কত সুধা আছে, যে বস্তু তোমাকে নিবেদন করা হয় তার স্বাদ, তার গুণ কত গুণে বেড়ে যায়, কত গুণে বেড়ে যায়। তুমি কিঞ্চিত প্রসাদ আমার জন্য রেখো। এগো মায়েরা, বাড়িতে রন্ধন করে, আর যখন বাড়িতে দেখবেন একদিন রন্ধন করে সুন্দর করে ভগবানকে সেবা দিয়ে পাবেন, দেখবেন সেই প্রসাদ আর বাড়িতে এমনি রন্ধন, দুটোর মধ্যে অনেক পার্থক্য। ভগবানকে সেবা দিলে তার গুণাগুণ শত গুণে বেড়ে যায়। যখন আম্র সেবা হলো, প্রসাদ সেবা হলো, এবারে বলছে চলো চলো চলো, এবারে বংশী মঠে চলো, আর বিলম্ব করা যাবে না। কৃষ্ণ আর তোমাকে কাঁধে নিতে হবে না, আমরা এবারে ছুটতে ছুটতে দুজনেই চলে যাব। দুজন যখন এসেছে, সমস্ত বন্ধুরা বলছে, না না, আজকে আমরা আর কৃষ্ণের সাথে চলবো না, আজকে সবাই মিলে আমরা একটু খেলা করে তারপরে বাড়ি চলে যাব। যখনই সন্ধ্যা হয়েছে, সবাই বাড়ি চলে এসেছে, সমস্ত সখাদেরকে সঙ্গে করে নিয়ে, ধেনু বৎসগণকে সঙ্গে করে নিয়ে এইভাবে চলতে লাগলো। কতদিন? 10 বৎসর, 11 মাস 26 দিন। ভক্তমন্ডলী মায়েরা, কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে কতদিন ছিলেন? 10 বৎসর 11 মাস 26 দিন, মনে রাখবেন। এবারে বৃন্দাবন থেকে ফিরে এলেন কোথায়? মথুরায়। মথুরায় এসে মামা কংসকে নিধন করে পিতামাতাকে উদ্ধার করলেন, দেবকী এবং বসুদেবকে উদ্ধার করার পরে পিতামাতাকে ডেকে বলছে, মা বাবা, এবারে যে আমাকে শিক্ষা গ্রহণের জন্য যেতে হবে। কৃষ্ণ বলরাম শিক্ষা গ্রহণের জন্য এলেন কোথায়? সান্দিপুনি মুনির আশ্রমে। কৃষ্ণ বলরাম যখন এলেন, দেখলেন আরেকজন ছেলে এসেছে। এসে দেখছে গুরুদেবের চরণে পড়ে আছে। গুরুদেব বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম সুদামা। সুদামা তোমার নাম? তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম রচনা দেবী। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম কেউ বলে মধু, কেউ বলে মুকুট ঠাকুর।
বাবা তুমি কি বলে ব্রাহ্মণ বাড়ির ছেলে? বলছে হ্যাঁ আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে। আচ্ছা ব্রাহ্মণের কতগুলো বৈশিষ্ট্য থাকে জানো? আচ্ছা ব্রাহ্মণের কাঁধে যে পৈতেটা থাকে জানো কটা সুতো আছে? বলছে হ্যাঁ বাবা জানি 9টি সুতো আছে। এই 9টা সুতোর নাম আছে জানো? বলছে সেই জন্যই তো আপনার কাছে এসেছি। শুনে রাখো, এই জগতে সর্বশ্রেষ্ঠ স্থান দেওয়া হয় ব্রাহ্মণকে। ভগবান কৃষ্ণচন্দ্র ব্রাহ্মণকে ভালোবাসে কেন জানো? ব্রাহ্মণের মধ্যে 9টা গুণ থাকে বলে। কি কি শুনে নিন। সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যবর্ত জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম। এই 9টা গুণ থাকতে হবে। সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যবর্ত জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম। কটা হলো? 9টা গুণ। এই 9টা গুণের অধিকারী হলে তবেই ব্রাহ্মণ হওয়া যায়। গুরুদেব সেই জন্য আপনার কাছে এসেছি। সেই সময় কৃষ্ণ এসে দেখছে সুদামা এসেছে। বাবা আজকে আপনার চরণে যে এসেছে না, একে আপনার চরণে ঠাঁই দেন। এ খুব ভালো ছেলে, এই ছেলে ব্রাহ্মণের ছেলে। আপনার আশ্রমে থাকলে আপনার এই আশ্রমের মান অনেক উজ্জ্বল করবে, তাই একে আপনি ফিরিয়ে দেবেন না। কৃষ্ণ তুমি যখন বলছো একে আমি রেখে দিলাম। কৃষ্ণ বলরাম সুদামা এই তিনজনের একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল। একদিন কৃষ্ণ সুদামা সবাইকে ডেকে বলছে যাও যাও তোমরা একটু ওই গভীর বনে যাও, কাষ্ঠ কেটে নিয়ে আসো। যখন কাষ্ঠ কাটতে আনতে গেল না, ওই পশ্চিম আকাশে ঘন মেঘ করেছে। ঘন মেঘ করে প্রচুর ঝড় ঝঞ্ঝা শুরু হয়েছে। সুদামা ভাবছে আমার কৃষ্ণ কোথায়? কৃষ্ণ সুদামা কৃষ্ণ সুদামা আমি এখানে, তুমি চলে এসো সুদামা, আমার ভীষণ ভয় করছে। অন্ধকার হয়ে আসছে, অন্ধকার নেমে আসছে, ঘন মেঘ, চারিদিক অন্ধকার হয়ে গেছে। কৃষ্ণকে যখন দেখেছে, কৃষ্ণকে তার কোলের মধ্যে রেখে তার উপরে আমার সুদামা ঘিরে আছে। যদি কোনো বৃক্ষের ডাল ভেঙে পড়ে আমার উপরে পড়বে, আমার কৃষ্ণের যেন আঘাত না লাগে, আমার কৃষ্ণের যেন আঘাত না লাগে। সারা রাত্রি কৃষ্ণকে এমন করে সেবা করেছে। আর প্রভাত কালে সুদামাকে বলছে সুদামা তুমি যে বন্ধুত্বের জন্য এত বড় ত্যাগ করেছো, তোমার এই বন্ধুত্বকে আমি সারা জীবন মনে রাখবো। তাই কৃষ্ণচন্দ্র আজকে কাষ্টের বোঝা মস্তকে করে নিয়ে স্বয়ং ভগবান গুরুদেবের আশ্রমে চলছে। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। 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 অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর, নাগরিকগণ কৃত সেবা। অভিনব রাস রসিক বরনাগর, নাগরিকগণ কৃত সেবা। নাগরিকগণ কৃত সেবা, নাগরিকগণ কৃত সেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। নিদায় গুরু গৌর প্রেমানন্দে অনুধ্বনি হরি হরি বল।
গুরুদেবের আশ্রমে যখন ফিরে এলেন, সমস্ত ঘটনা খুলে বললেন। তখন কৃষ্ণ বলছে, জানেন বাবা, এই সুদামা না এর জীবনকে বাজি রেখে আমাকে রক্ষা করেছে। তখন সুদামার হাতটি নিয়ে, কৃষ্ণের হাতটি নিয়ে বলছে, দুটি হাত যখন একত্রিত করেছে, জানো কৃষ্ণ, তুমি যতই বিপদে পড়ো, যতই সমস্যার মধ্যে পড়ো, এই সুদামাকে কিন্তু ভুলে যেও না কোনোদিন। তোমার এই দানকে তুমি কোনোদিন ভুলে যেও না। বুঝছে না বাবা, আজকে এই সুদামার আত্মত্যাগ আমি সারা জীবন স্মরণে রাখবো, কোনোদিন ভুলে যাব না। গুরুদেবের আশ্রমে শিক্ষা সমাপন করে সবাই যে যার বাড়ি ফিরে গেল। সুদামা বাড়ি এসেছে, কৃষ্ণচন্দ্র দ্বারকার রাজা হয়েছে। আজকে দ্বারকার রাজা হয়েছে কৃষ্ণচন্দ্র আমার, রাজ অট্টালিকার উপরে বসে থাকে। আর এদিকে যখন সুদামা বাড়ি ফিরে এসেছেন, এই মুকুট ঠাকুর আর রচনা দেবী কি করলেন, একজন সুন্দরী রমণী দেখে, রূপে গুণে সুন্দরী রমণী দেখে সুদামার সঙ্গে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে কিছুদিন পরেই পিতামাতা দুজনেই গত হলেন। এবারে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছে কার উপরে, কার কাঁধে, সুদামার কাঁধে। সে তো কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না, কৃষ্ণময় জীবন। কৃষ্ণ বলতে বলতে কখনো নয়নে অশ্রু পরিশোধ করে, আবার কাউকে চরণে জড়িয়ে ধরে কাঁদে। কোন ভক্ত বৈষ্ণব দেখতে পেলে তার চরণ জড়িয়ে ধরে বলে, বলো না, বলো না আমার কৃষ্ণ কেমন আছে, বলো না আমার কৃষ্ণ ভালো আছে তো। সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কখনো হাসে, কখনো কাঁদে। ভক্ত দেখতে পেলে তার চরণ জড়িয়ে ধরে। কয়েকটি সন্তানও হয়েছে সুদামা। এমনও হয় 2 দিন 3 দিন 4 দিন করে তার বাড়িতে রন্ধন হয় না। সুশীলা বলে, স্বামী গো, তোমাকে বলার আমার কিছু নেই, আমার জন্য নয়, এই যে বাড়িতে কয়েকজন সন্তান, এরা যে সেবা না করে, এরা খেতে না পেয়ে যে মারা যাবে, তুমি অন্তত এদের সেবার ব্যবস্থা করো। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। সারাদিন বেরিয়ে গেল, ভিক্ষায় কিচ্ছু পেল না। হ্যাঁ গো মায়েরা, তবুও কৃষ্ণকে ভালোবাসতে ভুলে না। হ্যাঁ, এমন দিন গেছে সারাদিন কিচ্ছু সেবা করেনি, কিচ্ছু খায়নি, পরিবারের কেউ খায়নি, কিন্তু কৃষ্ণকে ডাকতে, কৃষ্ণকে ভালোবাসতে কখনো ভুলে যায়নি। সুদামা এত দরিদ্র, এত গরিব, কিন্তু তবুও কি জানে, সে কোনোদিন দুঃখ, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না। মায়েরা, আপনারা ভাবেন একই কথা বলছেন, বলছেন হ্যাঁ, এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, তবুও কোনো তার অন্তরে দুঃখ স্পর্শ করতে পারে না। কারণ সুদামা ছিলেন জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয়, জিতেন্দ্রিয় কাকে বলে? এই জগতে আমরা সবাই কিন্তু দুঃখী, এই জগতে সবাই আমরা কষ্ট পাই, এই জগতে সবাই আমরা দুঃখ পাই, যন্ত্রণা পাই। সুদামার কিচ্ছু নেই, তবু তার মধ্যে কোনো কষ্ট নেই। কেন? জিতেন্দ্রিয়। কেন জিতেন্দ্রিয়? জিতেন্দ্রিয় কাকে বলা হয় না, যিনি তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে জয় করেছেন, তিনি জিতেন্দ্রিয়। সুদামা সমস্ত ইন্দ্রিয়গুলোকে জয় করে ফেলেছেন। তার ইন্দ্রিয়গুলো তার নিজের বশবর্তী, নিজের দ্বারা পরিচালিত, ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত নয়। তাই মন, এই যে আমাদের সবার মন আছে না ও মায়েরা, আমরা কারা চাই না সুখী হতে, আমরা কারা চাই না ভালো থাকতে, আমরা কারা চাই না এই জগতে এসে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করব, সবাই চাই, কিন্তু আমরা দুঃখী হয়ে যাই। কেন জানেন? এই ইন্দ্রিয়ের জন্য। ইন্দ্রিয়গুলোকে পরিতৃপ্ত করতে গিয়ে আমরা নিজেরাই লাগাম ছাড়া হয়ে যাই। আমার এটা খেতে মন চাইছে, আমি খেয়ে নিলাম। অখাদ্য কুখাদ্য খেতে মন চাইছে, আমরা খেয়ে নিলাম। একদিন খেলে তো হবে না, আবার মন চাইছে, আবার ওটা খেতে হবে। তাহলে করতে 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 মন ওর দ্বারা আকৃষ্ট হয়ে যায়।
একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এখন আমাদের গ্রাম বাংলায় এই যে পুজো হয় না, কালী পুজো, লক্ষ্মী পুজো চলছে, আমার বাড়ির পাশে হয়েছিল। এখন এই পুজোগুলো করা হয়, করার পরে কি করে ইয়াং ছেলেরা করে, কথাটা অপ্রিয় হলে সত্য, দেখবেন ওই পুজোর সময়, ভাসানের সময়, ঘর তোলার সময় কি করে, সবাই ড্রিঙ্ক করে, করে না করে, মদ্যপান করে, প্রায় সবাই করে, যে করে না তো সে খুব ভালো। এখন যে ছেলেটা পড়াশোনা করছে, এখনো পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করতে পারলো না, সেও মদ খাচ্ছে সবার সঙ্গে পড়ে। এখন এসে যখন কেউ বলল, পিতাকে যখন বলল, বাবা এসে কি করছে, তাকে ধরে নিয়ে এলো, তুমি আজকে নেশা করেছো, মদ খেয়েছো, কেন মদ খেয়েছো? তখন মা এসে বলছে, ঘরের কাছে আজকে পূজা হটে, একদিন এলে খাইছে তো কি হচ্ছে? ভুল বললাম? বলছে, আরে বাবা একদিন না হলে খেলে তো কি ক্ষতি হয়েছে? কিন্তু মা গো, এটাই আমার অনুরোধ, ওই একদিন খেয়েছি, ওই একদিন খেতে 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 মনটা যখন ওখানেই পড়ে যাবে না, ওই একদিনটা প্রতিদিন হয়ে যাবে। তাই এমন সুযোগ আপনাদের ছেলে মেয়েদেরকে দেবেন না মাগো মা, যখন মন আমাদের লাগাম ছাড়া হয়ে যাবে। মনে রাখতে হবে, যখন ঘোড়ার উপরে কোনো সওয়ারি লাগাম ছাড়া হয়ে যাবে, কি হবে? ঘোড়া থেকে সেই সওয়ারি পড়ে যাবে। ঠিক সেরকম যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে নরকের দ্বারটা আপনার জন্য খোলা হয়ে থাকবে, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। তাই সুদামা তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে জয় করেছে গো, তাই তার কোনো দুঃখ থাকে না, কোনো কষ্ট থাকে না। একটা কথা আপনাদেরকে আমি খুব ভালো করে বলতে চাই, আপনারা শুনেছেন কি কখনো সুদামা এত দরিদ্র কেন, এত গরিব কেন? কার জন্য গরিব হয়েছে? এমনি এমনি কি কেউ গরিব হয়? পূর্ব জন্মের কৃতকর্মের জন্য আমরা এই জন্মে কেউ ভিখারি